এবিটি টেস্ট পেপারের তোমাদের ডিমান্ড ছিল কয়েকটি পেজ এসে কিউ করে দেওয়া ভূগোলের পেজ। তো আমরা আজকে কয়েকটা পেজ নিচ্ছি, যেহেতু বইটা অনেকদিন বেরিয়েছে। তোমাদের সেই পেজগুলোর মধ্যে আমরা নিচ্ছি আমরা 203, 227, 255, 277 এই চারটে পেজ দেখছি করে দেওয়া যায় কিনা। যতটা পারি করে দিচ্ছি, বা যদি আরও বেশি করা যায়। প্রথমেই আছে যেটা নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদী তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ বলে। তাহলে এটা অবঘর্ষ, অবশ্যই অবঘর্ষ, তার মানে শুদ্ধ। তুমি লিখে নেবে, আমি লিখছি না। সাহারার বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, এটা অশুদ্ধ, কারণ সাহারায় বলে আর্গ, আলজেরিয়াতে বলে রেগ। পর্বতের প্রতিবাদ ঢালে শরীরক্ষে বৃষ্টিপাত হয়, তার মানে এটা শুদ্ধ। ডিডিটি একটি বিষহীন বর্জ্য, ভুল, এটা অশুদ্ধ। কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলি কয়াল না, এটাকে বলে তাল। বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রসঙ্গে যুক্ত, ঠিক। উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা, এটা ঠিক। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে হচ্ছে খাঁড়ি। তারপর উষ্ণ এবং শীতল সীমান্ত সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডের অর্থাৎ ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। নেক্সট হচ্ছে যে ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের স্থানান্তর আদিম কৃষির নাম হচ্ছে ঝুম। পশ্চিমবঙ্গের ড্যাশে ধান গবেষণাগার, এটা হচ্ছে চুচুড়া, ঠিক আছে। স্পট নামক একটি দূর সংবেদন, এটা ফ্রান্স। তাহলে এটা হচ্ছে ফ্রান্সের। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে না, হচ্ছে ঢাল হচ্ছে অবতল। কোন জেট বায়ু না ক্রান্তীয় পূবালি জেট বায়ু। আমি কিন্তু এটা লিখছি এখানে, ক্রান্তীয় পূবালি জেট বায়ু। এরপরে আমরা এখানে আসি, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব, তাহলে এটা হচ্ছে এপোজি। দুটি পরিবেশ মিত্র সম্পদ, এই বর্জ্য, ফলের খোসা, সবজির খোসা, এইসব আর কি, লিখছি না। কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এখানে লিখছি। এটা হচ্ছে গ্রেট নিকোবর। এখানে আসি, ভাকরানাগাল পরিকল্পনা কোন নদীতে না, হচ্ছে শতদ্রু। ভারতের সর্বাধুনিক বন্দরটির নাম হচ্ছে নভোসেবা। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক না পিক্সেল। তাহলে এটা কফিটা চলে যাচ্ছে চিকমাগালুর, আঁধি যাচ্ছে রাজস্থান, করুর যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, ডেকানট্রা কৃষ্ণমৃত্তিক। তাহলে আমাদের এই পেজটা শেষ হলো। আমরা চলে যাব 277 পেজ। ধৈর্য নিশ্চয় আছে, আশা করি ভালো লাগছে, বা যারা দেখতে চাইছো তারা কমেন্ট করবে যে পরবর্তী পেজ দরকার হবে কিনা। যে তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে যে আর করা যাবে কিনা, তোমাদের ডিমান্ড আছে কিনা। তা শুদ্ধ কলকা নদীর এল ক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটা ভুল, কারণ হচ্ছে অন্ধাগলচি বা কালীগণ্ডকী হচ্ছে সত্য। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে, প্রতিবাদ ঢালে বলেছে না, অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে, এটা হচ্ছে অশুদ্ধ। তারপর এনিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ, শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রীয় লবণতা সর্বাধিক, ভুল, সর্বাধিক থাকে না। পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, হ্যাঁ এটা সত্য। শ্রীলঙ্কা
ভারতের স্থল সীমানাযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। ভুল, কারণ জলভাগযুক্ত। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, না, এটা সরলবর্গীয়। 4x4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট ট্রপোসিটের আরএফ হলো 1:50,000, না, এটা 1:10 লক্ষ, মানে 1 মিলিয়ন, মিলিয়ন সিট। হিমবাহ সৃষ্ট জলধারা, নুড়ি, কাকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা ভূমিরূপকে বলে এস্কার। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। সেলুলোজ কোন শিল্প থেকে? সেলুলোজ হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি। খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় 2.2 গুণ বেশি। হিমালয়ের উপরে 4000 মিটার উপরে ড্যাশ উদ্ভিদ, এটা নাম হচ্ছে আলপিও। ভারতে সর্বাধিক জলসেচ হয় নলকূপ প্রসেসে হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, এটা হচ্ছে NH-44, এটা দৈর্ঘ্য হচ্ছে 4112 কিমি। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। আমরা পরের পেজে যাব, পেজ নাম্বার 279। নদীর কোন দিকে ক্ষয় বেশি ঘটে? একটু আগে বলেছি, তোমরা একটু মনে করে নেবে। তুষার ভূক্ষেপ হচ্ছে চিনুক। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র 180 ডিগ্রি দিক পরিবর্তন করে? ভারত মহাসাগর। ডিডিটির পুরো নাম আমি ডেসক্রিপশনে লিখে দিলাম। মানে উচ্চারণে হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। আচ্ছা, ভারতের ডেট্রয়েট, এটা হচ্ছে চেন্নাই। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ, এটা হচ্ছে পালঘাট। এটা নীলগিরির কাছে রয়েছে। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতি ধাপ চাষ, সমোন্নতি রেখা চাষ, এইসবগুলো লিখলেই চলবে। মৌজা মানচিত্রের স্কেল কত? এটার উত্তর হচ্ছে 1:3960, অর্থাৎ 16 স্কেল যেহেতু বলেছে, মানে 16 ইঞ্চিতে 1 মাইল। ভারতের প্রবেশদ্বার মুম্বাই। মরুভূমি গবেষণা কেন্দ্র যোধপুর। বৃষ্টির ছায় অঞ্চল শিলং। কয়াল হচ্ছে কেরল উপকূল। আমরা নেক্সট পেজে যাব, 300 পেজ। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ, না, প্রপাতকূপ হয়। হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির, ঠিক। ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, না, স্ট্রাটোস্ফিয়ারে করা যায়। পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, ঠিক। তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, ভুল। পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, ঠিক। বিমান চিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, ঠিক। মরু অঞ্চলে শুষ্ক নদী খাত, নাম হচ্ছে ওয়াদি। ড্যাশ বেলায়, দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। ড্যাশ তিথিতে দুর্বল জোয়ার ড্যাশ তিথিতে, তার মানে অষ্টমী। পরমাণু চুল্লি থেকে কি বর্জ্য? তেজস্ক্রিয় বর্জ্য। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন। চা শিল্প একটি কৃষি সম্পদ বা কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প। ড্যাশ দেশের মহাকাশের গবেষণা সংস্থা, নাসা, এটা হচ্ছে USA, আমেরিকা যুক্তরাষ্ট্র। হিমবাহ উপত্যকার সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ফিয়র্ড। ইনসেলবার্চ ভূমিরূপের পরিবর্তনের কোন পর্যায়কে নির্দেশ করে? অ্যাকচুয়ালি প্রশ্নটা দুটো উত্তর হয়, তার মধ্যে আমি একটা উত্তর বলছি। সেটা হচ্ছে মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়। লিখে নেবে মরু, আমি আর লিখে দিচ্ছি। মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়, এটা ভালো বলা হচ্ছে উষ্ণ মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়। এরপরে মেসোস্ফিয়ারের শেষ সীমা কি? না, মেসোপজ।
একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম, তুমি কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো, কার্বন মনোক্সাইড, সিএফসি এই ধরনের। পৃথিবীর সিএফসিএস পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, উত্তর হচ্ছে গ্র্যান্ড ব্যাং। ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? না গির অরণ্যে। ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু। আরোহণ প্লাস অবরোহণ সমান পর্যায়ন, বিজ্ঞান নগরী হচ্ছে বেঙ্গালুরু। ইস্পাত শিল্প ভিলাই। ধান গবেষণাগার